হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এখন তোমাদেরকে জানাচ্ছি সুপ্রভাত, কারণ এখন বাজছে 10:30। 10:30 থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো যাই হোক, আজকে বাড়িতে সবাই এসছে, মানে কালকে রাত্রিবেলাতেই সবাই এসছিল। মানে আমার ননদ এসেছে, আমার মা এসেছে। তো সকাল থেকে ভাবলাম কালকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, ইচ্ছা করেই মানে এত আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই একসাথে হলে, যেটা হয় আর কি। তো এত আড্ডা দিচ্ছিলাম তো আর হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকেই তোমাদের সাথে কি করছি না করছি রাত পর্যন্ত সবটা শেয়ার করি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন সকাল হয়ে গেছে, আমাদের চাটা খাওয়া কমপ্লিট। তো এখন শাশুড়ি মা লুচি তরকারি বানাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন আমাদের ওটা হবে ব্রেকফাস্ট। আর দুপুরবেলা কি হচ্ছে না হচ্ছে তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরেছো। তো চলো সবটা তোমাদের সাথে দেখাবো, সাথে থাকো। আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও শুধু স্নান করবে। তো এখন ওইখানে ওর পিপির কাছে আছে, কাল থেকে ওর পিপির কাছে, কাল রাত্রিবেলা পিপির কাছে ঘুমিয়েছে। তো আমার মাও আছে, মামনি পিপি সবার সাথেই আছে। তো চলো পরে আবার আসছি কথা বলতে, চলো তোমাদেরকে দেখাই যে কি করছে না করছে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ফুলকো গরম লুচি আর হচ্ছে স্পেশাল আলুর তরকারি। তো সুমিত চেম্বারে কাজ করছিল বলে ওখানে ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে চলো আবার আসছি কথা বলতে তোমাদের সাথে। দেখো আমার মাম্মা মায়ের কোলে। হ্যালো মাম্মা, সবাইকে বলো গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে গেছি। বলো বলো। ও একটু ঘুম থেকে ওঠার পর না একটুখানি চুপচাপই থাকে, এরপর শুরু হবে ওর মানে খেলা। যাই হোক, তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো তোমাদের বলেছিলাম সুমিত চেম্বারে কাজ করছিল, বাট ও ঘরে এসে তাড়াহুড়ো করে খেয়ে গেল, কারণ ক্লায়েন্ট আসার কথা ছিল সেই জন্য আর কি। আর এদিকে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, কারণ মা ওদিকে গরম গরম লুচি ভাজছে আর আমি এদিকে নিয়ে এসে সবাইকে আর কি বেড়ে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি একটু হাতে হাতে করলে কাজটাও এগিয়ে যায় তাড়াহুড়ো। তারপরে তো আবার রান্নাও আছে। তো যাই হোক, সবাই মিলে আজকে ভীষণ মজা করে খেলাম, আর এত টেস্টি হয়েছিল না। এরকম কুকারে আলুর তরকারি তোমরা কারা কারা করো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। এদিকে ওই যে দিদিভাই পেছনে ফোন এসেছিল একটু ব্যাংক থেকে, তাই কথা বলছিল। আর এদিকে আমি মা বসে আছি আর আমার মেয়ে বসে আছে মায়ের কোলে। এদিকে দিদিভাইও খেতে লাগলো। তো চলো দেখো এবার দিদিভাইয়ের সাথে মানে কেমন করে খেলা করছে আমার মেয়ে, মানে পিপির সাথে ভীষণ ওর একটা বন্ডিং আর কি। তো দেখতে থাকো তোমরা। এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মারও স্নান হয়ে গেছে। এই যে এখন সাজুগুজু করেছে। তো এই দেখো কেমন লাগছে বলো। আর ওর চোখে মশাই কামড়েছে বলে ওরকম দাগ হয়ে গেছে। তো যাই হোক, চলো ব্রেকফাস্টের পরেই আসলাম তোমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য, মানে এতক্ষণ পর। তো একটু বিজি ছিলাম, সবার সাথে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম। এই যে এখানে সবাই বসে রয়েছে। তো চলো তারপর আবার আসছি পরে কথা বলতে। তো ফাইনালি দেখো আমাদের রান্না হয়েছে খয়রা মাছের সর্ষে পোস্ত দিয়ে, আর হয়েছে ভাত, আর এটা হয়েছে মুসুরির ডাল। আর এদিকে দিদিভাই রান্না করেছে সয়াবিন, দারুণ লাগে। আর এদিকে মা ভাজছে মাছের তেলের বড়া ভাজা। দারুণ হলো আজকে মানে লাঞ্চটা অনেক দিন পর। আর এটা আমার ননদের সব থেকে প্রিয় আর কি খাবার। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। তোমরা আর হয়তো সবাইকে দেখতে পাচ্ছ না, কারণ নিচে বসেছিল, টেবিলে জায়গা হয়েছিল না বলে। আর শ্বশুরমশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছিলো, তারপর মেয়েকে ধরেছিল আর কি। ফাইনালি এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমি চা করে নিয়েছি। চা সবাইকে দিয়েছে। এখন সুমিতের চা হচ্ছে, আমরা লিকার চা খাচ্ছি, সুমিত খাবে দুধ চা। তো বানাচ্ছি, আর একদিকে মেয়ে খাবারও বসিয়ে দিয়েছি। আর আজকে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু এই তো শুরু হলো বৃষ্টি, এখনও ঠিকঠাক জানি না বেরোতে পারবো নাকি। যদি বৃষ্টিটা একটু কমে 10-15 মিনিটের মধ্যে, তাহলে রেডি হয়ে বেরিয়ে যাবো। একটু জুডিও যাওয়ার আছে, একটু ড্রেস কেনার আছে, ওই জন্য আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর ওদিকে তো মেয়ের রাইস সেরিমনির ভিডিও চালিয়েছে, সবাই মিলে দেখছে বসে। আর দুপুরবেলা গল্প করতে করতে একটু চোখও লেগে গেছিলো, ঘুমিয়েও গেছিলাম।
আর ওই জন্য আর সেভাবে আর তোমাদের সাথে লাঞ্চ করে আসার পর আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। ওই জন্য একেবারে বিকেলবেলা আসলাম। আর চা করার সময় একদম সময় পাইনি, তারা তো হুড়ো করে চা বানিয়ে নিয়েছে হয়তো বেরোবো বলে। বাট যখন চা বসিয়েছি তখন দেখছি বৃষ্টি নেমে গেছে। ঠিক আছে, দেখা যাক যেতে পারি কি পারি না। চলো সবাই মিলে চা খাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো রেডি হয়ে গেছি। তোমাদেরকে আগে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে বলে আর কি বেরিয়ে গেলাম রেডি ফেডি হয়ে। তো যাই হোক, আমি, মা আর হঠাৎ করে সুমিত বলল আমিও যাব, তার জন্য আবার ওর জন্য ওয়েট করছিলাম বাইরে এসে। তো আমরা হেঁটেই গেছিলাম, বাড়ির খুব কাছেই আমাদের জুডিও। তো চলো জুডিওতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি জুডিও পৌঁছেও গেলাম। আর সত্যি কথা বলতে গেলে কিছু কেনাকাটা অবশ্যই ছিল, ভীষণভাবে দরকারি জিনিসপত্র আর কি কেনাকাটার করা ছিল। অনেক দিন ধরে আসবো করে আসাই হচ্ছিল না একদম। আর এসছি তো একদম উইকেন্ডে, ভীষণ ছিল ভিড়। আর ট্রায়াল রুমে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ, তাই একটু দেরিও হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে। তো ভালো মতো শপিং কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে এখনও কিন্তু সুমিতে শেষ হয়নি, এটা দেখছে সেটা দেখছে। মানে ও একটা ব্যাগ পুরোপুরি ভরে নিয়েছে, আমি একটা পুরো ব্যাগ ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো চলো এখন আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। জুডিও থেকে চলেও আসলাম আর শপিং করেছি অনেক কিছু। আমি নিয়েছি, সুমিতও নিয়েছে আর আমার মাও নিয়েছে। তো তোমাদেরকে ওটা শেয়ার করতে পারলাম না, বলতে গেলে খুব খিচিবিচির মধ্যে ছিলাম একটুখানি। এসে মেয়ের খাবার বানানো, মেয়েকে খাওয়ানো, এতক্ষণ ওর পিপির কাছে আর ঠাম্মির কাছেই ছিল। এর জন্য আমরা তিনজন গেছিলাম, ওকে আজকে নিয়ে যাইনি ঘুরতে। তো যাই হোক, আজকে ডিনারে হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। ভাত ইচ্ছা করে খেলাম না, রুটিও খেলাম না, খিচুড়ি ইচ্ছা হলো বলে খিচুড়ি মানে শাশুড়ি মা বানালো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ব্লগটি দেখানোর পর এন্ড করব, কারণ সবাইকে খেতে দিতে হবে আস্তে আস্তে। এই এখন দুজন খাবে, পরে দুজন খাবে, এই করতে করতে এখন 10:30 বেজে গেছে অলরেডি। ওই জন্য তো চলো আগে দেখিয়ে দিই, তারপরে আমি আসছি আবার কথা বলতে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই। এখানে হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, একদম ভোগের মতন খিচুড়িটা রান্না করে শাশুড়ি মা। আর হয়েছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিচেনে কথা বলছি কারণ ভেতরে হচ্ছে সবাই মিলে গল্প করছে, তো একটা চেঁচামেচি আওয়াজ হবে, সেই জন্য তোমরা শুনতে পাবে না বলে আমি কিচেনে এসে কথা বলছি। ওদিকে সুমিত চেম্বার করছে, বাবা ওদিকে একটা ঘরে ফোন দেখছে, এই জন্যই আর কি। তো ফোন দেখলে তো, গান শুনলে তো কপিরাইট চলে আসবে, এটা একটা সমস্যা। তো ভিডিওটি আজকে সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আর যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।